নমস্কার বন্ধুরা, ব্যানার্জি ফ্যামিলির আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শ্রীহরি বিষ্ণুর আশীর্বাদ পেতে সবাই কমেন্ট বক্সে লিখুন হরে কৃষ্ণা। কবে পড়েছে এবছরের বুদ্ধ পূর্ণিমা? 2024-এ বুদ্ধ পূর্ণিমার শুভ সময় কখন লাগছে? 2024-এ বুদ্ধ পূর্ণিমার মুহূর্তে কেনাকাটা এবং শুভ মুহূর্ত এবং তার তাৎপর্য, এছাড়াও বুদ্ধ পূর্ণিমার পুজোর বিধি, এই সময় কি কাজ করা উচিত, কি কাজ করা উচিত নয়, সব কিছু। তো বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা বুঝেই গেছো আমি তোমাদের সাথে কি শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব বুদ্ধ পূর্ণিমার সমস্ত কিছু। তো বন্ধুরা, ভিডিওটা একদম স্কিপ না করে, কোনোভাবে না টেনে পুরোপুরি ভিডিওটা দেখো। ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি প্রেস করে দেবে। তো বন্ধুরা, বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। গৌতম বুদ্ধ হলেন বৌদ্ধ ধর্মের প্রবর্তক। জন্মের পর তার নাম ছিল সিদ্ধার্থ গৌতম সাক্ষ্য সিংহ। বৌদ্ধ ধর্ম মতে বোধিসত্ত্ব বলা হয়। আধ্যাত্মিক সাধনা ও নিজের জীবন নিয়ে জ্ঞান উপলব্ধি করার পর তিনি বৌদ্ধ নামটি অর্জন করেন। বৈশাখ মাসের পূর্ণিমা হল বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমা আবার বুদ্ধ জয়ন্তী নামেও পরিচিত। বিশ্বজুড়ে এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হয়। এই তিথিতেই বুদ্ধদেবের আবির্ভাব হয়েছিল পৃথিবীতে। বৈদিক সাহিত্য মতে ভগবান বিষ্ণুর আরেক অবতার হলেন বুদ্ধ। বৈদিক সাহিত্য থেকে জানা যায় পৃথিবীতে ভগবান বিষ্ণুর আবির্ভাবের কারণ হিংসা দূর করার জন্য। বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটকে এই কথা পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে। বৌদ্ধ ধর্মে গৌতম বুদ্ধের কথা তো আমরা সবাই জানি, কিন্তু এর মাহাত্ম্য আমরা কতজন জানি? যেইভাবে আমাদের বাংলায় লোকনাথ বাবা, সাই বাবার নামে এত প্রচার আছে, এত মানুষ তাদের ওপরে বিশ্বাসী, তাদেরকে এত ভরসা করে, কিন্তু সেইভাবে গৌতম বুদ্ধের কিন্তু প্রচার এখনও অবধি সেই রকমভাবে হয়নি যেই রকমভাবে লোকনাথ বাবা, সাই বাবার প্রচার পেয়েছে। কিন্তু এই গৌতম বুদ্ধের মাহাত্ম্যও কিন্তু অসীম। আমরা যদি এই গৌতম বুদ্ধের সম্বন্ধে জানতে পারি তাহলে কিন্তু আমাদেরও ঠিক যেমন লোকনাথ বাবা, সাই বাবার উপরে বিশ্বাস আছে, গৌতম বুদ্ধর উপরেও কিন্তু সেই রকম বিশ্বাস থাকবে। আর গৌতম বুদ্ধর কিন্তু জন্মই আমাদের পৃথিবী থেকে, মানুষের মন থেকে হিংসা ত্যাগ করার জন্য। এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে বুদ্ধ পূর্ণিমা কবে লাগছে। বুদ্ধ পূর্ণিমা লাগছে 23শে মে, বৃহস্পতিবার এই বছরের বুদ্ধ পূর্ণিমা পড়েছে। পূর্ণিমার শুভ মুহূর্ত শুরু হচ্ছে 22শে মে 2024 সালে সন্ধ্যা 6:39 আর পূর্ণিমা শেষ হচ্ছে 23শে মে 2024 সন্ধ্যে 7:30। এই দিন বৌদ্ধ মন্দিরগুলোতে যেরকম দিনরাত উপবাস চলে, ঠিক সেরকমই বাড়িতে বাড়িতে নারায়ণ পুজোও কিন্তু চলে। আর আমরা সবাই জানি নারায়ণ পুজোর ভোগে সিন্নি, দুধ, কেশর এইগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ নৈবেদ্য, যেগুলি ছাড়া এই পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। এবার বলি বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য। প্রতিটি উৎসবে যেরকম তাৎপর্য আছে, সেই রকম বুদ্ধ পূর্ণিমারও কিন্তু খুব সুন্দর একটি তাৎপর্য রয়েছে। ভক্তরা বিশ্বাস করেন যে বুদ্ধ পূর্ণিমার দিন ভোরবেলায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। আবার কিন্তু এই দিনে অনেকেই অনেক কিছু দান করেন। এই দিন দরিদ্রদের দান করা এবং খাওয়ানো ভীষণভাবে উপকারী বলে মনে করা হয়। প্রতি বছর এই বুদ্ধ পূর্ণিমার দিন বিশ্বের বিভিন্ন জায়গা থেকে আসা প্রচুর ভক্তের সমাগম হয় এই বুদ্ধগয়াতে। মোক্ষ লাভের জন্য সংসারের সমস্ত মায়া ত্যাগ করে এক বস্তে রাজপ্রাসাদের সমস্ত বিলাসবহুল জীবন ত্যাগ করে সন্ন্যাসী হয়ে বেরিয়ে যান ভগবান বুদ্ধদেব। তারপর বোধিজ্ঞান অর্জন করেন, যার কারণে তিনি সকলের মনের মধ্যে বিশেষভাবে জায়গা করে নিয়েছিলেন। এছাড়া বৌদ্ধ মন্দিরগুলি ছাড়াও অনেকের বাড়িতে বুদ্ধ পূর্ণিমার দিন অন্যান্য দেবদেবীরও পুজোর অর্চনা করা হয়।
সংসারের সমস্ত কালিমা মুছে দিয়ে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি এবং সকল কাজের সফলতা পাওয়ার জন্য বুদ্ধ পূর্ণিমা অনেকে নিষ্ঠাভাবে পালন করে থাকেন। এবার আমরা জেনে নেব বুদ্ধ পূর্ণিমার দিন পুজোর আচার এবং অনুষ্ঠান কিভাবে পালন করবেন। ভগবান বুদ্ধের ভক্তরা এই দিন অন্যান্য পূজার মতো খুব ভোরে উঠে স্নান সেরে বুদ্ধদেবের জন্মবার্ষিকী পালন শুরু করে দেন। এই দিনে ঘর পরিষ্কার রাখা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং চারদিকে গঙ্গা নদীর পবিত্র জল ছিটিয়ে আপনি আপনার ঘরের প্রতিটা কোণা শুদ্ধ করে নিন। বুদ্ধ পূর্ণিমার দিন ফুল এবং আম পাতা দিয়ে সাজিয়ে ফেলুন আপনার বাড়ির মেন গেট। সুন্দর করে বাড়ির প্রবেশপথে হলুদ রলি দিয়ে গঙ্গা জল দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন, যা হিন্দু ধর্মাবলীর কাছে একটি পবিত্র চিহ্ন বলে মনে করা হয়। যেহেতু ভগবান বুদ্ধদেব বোধি গাছের নিচে ধ্যানমগ্ন ছিলেন, সেই জন্য এই দিন বোধি গাছেরও উপাসনা করা হয়। বিভিন্ন রঙের ফুল এবং মালা গাছে দেওয়া হয় এবং ভক্তরা গাছের গোড়ায় দুধ এবং জল ঢালেন। বন্ধুরা, আপনারা যদি বৌদ্ধ ধর্মে বিশ্বাসী হন, বুদ্ধদেবকে বিশ্বাস করেন, তাহলে আপনারাও বাড়িতে বুদ্ধদেবের পুজো করতে পারেন বা বুদ্ধদেবের পুজোর দিনকার জন্মতিথির দিনকার সত্যনারায়ণের পুজো বাড়িতে রাখতে পারেন। বন্ধুরা, কথাতেই আছে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই জন্য বিশ্বাস করে আপনি যেই কাজটাই করবেন সেটাই কিন্তু আপনি ফলরূপ হিসাবে গ্রহণ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি বুদ্ধদেবের জীবনী জানেন তাহলে কিন্তু আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। কঠোর ধ্যানমগ্নে যখন বুদ্ধদেব ছিলেন তখন তার শরীর একটি কঙ্কালে পরিণত হয়েছিল, তাতেও তার অভীষ্ট লক্ষ্য সিদ্ধ হচ্ছিল না। তখন তিনি মধ্যপন্থা অবলম্বন করে আবার ধ্যানমগ্ন হলেন। সিদ্ধার্থ অভিনব সাধনা পদ্ধতি অবলম্বন করে আবার তার সম্পূর্ণ স্বাস্থ্য ফিরে পান। বৈশাখ মাসের শুক্লপক্ষে চাঁদ যতই বাড়তে শুরু হয় ততই তিনি সিদ্ধিলাভ করতে শুরু করেন, আর সেই দিনই ছিল বৈশাখী পূর্ণিমার চতুর্দশ তিথি। এই দিনে বুদ্ধদেবের পাশাপাশি নারায়ণ পুজো করাও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। সেই সঙ্গে চন্দ্রদেবেরও পুজো করা হয়। হিন্দু ধর্ম অনুযায়ী বিষ্ণু, গৌতম বুদ্ধ এবং চন্দ্রদেবের পূজা একসাথে করলে সকল মনস্কামনা পূর্ণ হয়। বুদ্ধ পূর্ণিমার দিন কাঁচা দুধের সাথে মধু মিশিয়ে শিবলিঙ্গকে স্নান করিয়ে আকন্দ ফুলের মালা এবং ফল দিয়ে পুজো দেওয়া কথা বলা আছে, তা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো বলে মনে করা হচ্ছে। এইভাবে পুজো করলে গৃহস্থের মঙ্গল হয়। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি সত্যনারায়ণ পুজোর কি মাহাত্ম্য রয়েছে। তাই জন্য এই দিন সত্যনারায়ণের পুজো পাশাপাশি এইভাবে যদি আপনারা আরও দেবতার পুজো করে থাকেন তাহলে কিন্তু আপনারা ফলস্বরূপ আপনাদের সংসারে সুখ শান্তিকে ধরে রাখতে পারবেন। এছাড়াও বাড়িতে অশ্বত্থ গাছ থাকলে তাতে লাল চেরি দিয়ে মুড়ে ফুল ধূপ দিয়ে পুজো করতে হয়। এছাড়া এই দিনে বাড়িতে আগমন হয় মা লক্ষ্মীর, তাই তুলসী গাছেও ফুল জল দিয়ে পুজো করতে পারেন। সদর দরজাতে আম পাতা দিয়ে মালা তৈরি করে ঝুলিয়ে রাখলে দাম্পত্য সুখ বজায় থাকে বলে মনে করা হয়। বৈশাখ মাস, যা কিনা নতুন বছরের সূচনার মাস, এই মাসটি খুব শুভ বলে মনে করা হচ্ছে। এই মাসে অনেকেই অনেক কিছু কিনে থাকেন, দান ধ্যান করে থাকেন, যাতে তাদের সম্পূর্ণ বছরটা খুব ভালোভাবে কাটে। এই বৈশাখ মাসে তুলসীর সাথে নারায়ণের বিবাহ হয়েছিল। চলুন এবার জেনে নেওয়া যাক বুদ্ধ পূর্ণিমা উৎসবের ইতিহাস। ভগবান বৌদ্ধ কিংবা গৌতম বুদ্ধ নেপালের লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতার নাম ছিলেন রাজা শুদ্ধোধর এবং মাতার নাম ছিলেন মায়া দেবী। তার জন্মের পর এক সাধু তাকে দেখে ভবিষ্যৎবাণী করে বলেছিলেন, এই শিশু পরবর্তীকালে একজন রাজ চক্রবর্তী এবং সিদ্ধ সাধক হবেন। ঠিক সেইভাবেই যখন বুদ্ধ বড় হলেন, 30 বছর বয়সে তিনি এইভাবে সংসার ত্যাগ করে সন্তান স্ত্রীকে ত্যাগ করে উনি সন্ন্যাস গ্রহণ করেছিলেন।
বন্ধুরা, বুদ্ধ পূর্ণিমার দিন যদি এই কাজটা করতে পারেন তাহলে আর্থিক দিক থেকে কিন্তু আপনি অনেকটাই স্বাবলম্বী হতে পারবেন। চেষ্টা করুন বুদ্ধ পূর্ণিমার দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করতে। বুদ্ধ পূর্ণিমার দিন বট গাছে রাত্রেবেলায় ঘিয়ের প্রদীপ কিংবা তিলের প্রদীপ জ্বালাতে পারেন। এতে কিন্তু আপনার বাড়ির জন্য ভীষণ মঙ্গল এবং দাম্পত্য জীবনের জন্যও কিন্তু ভীষণ মঙ্গল। তো বন্ধুরা, জেনে নিলে বুদ্ধ পূর্ণিমার সাথে সাথে তোমরা আরও কোন কোন দেবদেবীর পুজো করতে পারবে। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে এই পুজোগুলো রেখে দেখো, ভালো বই ক্ষতি হবে না। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে জানাচ্ছি মোস্ট ওয়েলকাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর পাশের বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার পরবর্তী একটি ভিডিওতে।